ছাত্র আন্দোলনের মাঝখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভাই আচ্ছা আমি এই আন্দোলনের লেজিটিমেসি ভাই একটা সেকেন্ড ভাই আন্দোলনের লেজিটিমেসি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক মিলে ঐক্য করে এই নতুন ছাত্র সংগঠন তৈরি করা হচ্ছে। সেখানে প্রাইভেটের সাথে কোনো কথাই বলা হচ্ছে না। আমরা জাস্ট ওই জায়গাটায় ইনশিওর করতে গিয়েছিলাম, কিন্তু আমরা দেখতে পেরেছি ছাত্রলীগেরও কিছু লোক যারা আমাদের গায়ে হাত তুলেছে। আমাদের একটি কথা, আমরা ছাত্রলীগের পুনর্বাসন হতে দিতে পারি না এবং দিবও না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি নতুন ছাত্র আর দ্বিতীয় কথা, দাবি কেন্দ্রিক ছাত্র সংগঠন আমাদের প্রয়োজন নেই। সবার সাথে মিলে একসাথে ইনক্লুসিভ বাংলাদেশের মতন একসাথে আমরা যেভাবে 5ই আগস্টের পর মিলে একসাথে জীবন দেশটাকে আমরা সাংগঠনিকভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলাম, সেইভাবে রাজনৈতিক ছাত্র সংগঠন হয়। আমরা চাই আমাদের সব, যেমন জাতীয় আছে, 7 কলেজ আছে, প্রাইভেট আছে, মাদ্রাসা আছে, সবার সাথে কথা বলে আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডে গিয়ে আমরা একটা ছাত্র সংগঠন তৈরি করবো। এত তাড়াহুড়া কিসের আপনাদের? আপনারা যাদের গায়ে হাত তুলেছেন এরা আপনাদের বোন, আমাদের বোন, এরাই মার খেয়েছিল আপনাদের জন্য। আপনারা 17 তারিখের পর আপনাদের তেমন খুঁজে পাওয়া যায়নি। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এই জাতীয় বিশ্ববিদ্যালয় বা আপনি 7 কলেজ যাই বলেন, সব ছাত্ররা কিন্তু আপনাদের এই মার খাওয়ার অবস্থা দেখেই কিন্তু রাজপথে ছিল। অযথাই আমি আপনাদের একটি কথা বলতে চাই, আমাদের সাথে যা করা হয়েছে, আমাদের বন্ধুর গায়ে যাদের হাত তোলা হয়েছে, যারা হাত তুলেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং দ্বিতীয় কথা হচ্ছে, তাদের এই সংগঠনে কোনো প্লেস দেওয়া যাবে না। এবং আপনারা ছাত্র সংগঠন তৈরি করছেন কার লেজিটিমেসি দেখে বা কিভাবে আপনারা তৈরি করছেন আমাদের জানা নাই। আমাদের সবার সাথে আলোচনা করে নতুন যদি নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন তৈরি করতে হয়, সবার সাথে আপনাদের আলোচনা করে আপনাদের তৈরি করতে হবে। এখন আমি কথা বলতে পারতেছি না, আমার শরীরটা আমার ভালো নেই। আমি চাই এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের আসসালামু আলাইকুম সবাইকে। সর্বপ্রথম বলতে চাই, আমি কথা বলতে পারতেছি না, আমাকে এত বাজেভাবে মারা হয়েছে। আমরা গিয়েছিলাম মধুর ক্যান্টিনে। শুরু থেকে আমাদের একটা প্রশ্ন ছিল, আপনারা ছাত্র সংগঠন বের করবেন বা ছাত্র সংগঠন গঠন করবেন বা সেই দল ঘোষণা করবেন, আপনারা কেন সেই ছাত্র সংগঠনটা মধুর ক্যান্টিনে করতে হবে? এটা আমাদের প্রথম প্রশ্ন ছিল যে আপনারা কেন মধুর ক্যান্টিনে করবেন? এখানে পাবলিক আছে, এখানে প্রাইভেট আছে, সকলেই আছে। এটার ঘোষণা আপনারা শহীদ মিনারে করুন। আমরা এটার ঘোষণা শহীদ মিনার থেকে শুনতে চাই। তারা আমাদের এই কথা প্রত্যাখ্যান করলো। তারা বললো না, তারা মধুর ক্যান্টিনেই তাদের দল ঘোষণা করবে। ঠিক আছে, আমরা মধুর ক্যান্টিনে গেলাম। মধুর ক্যান্টিনে গিয়ে দেখতে পারলাম তারা প্রাইভেটকে সেরকম করে মূল্যায়নই করছে না। আমরা সেটা নিয়ে প্রশ্ন তুললাম। আমরা প্রশ্ন কেন তুললাম? সেই কারণে আমি নিজে সাক্ষী। এই কোনই দিয়ে একটা ভাইয়া, জাবিরি একজন, আমাকে কোনই দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে, আমি ইনস্ট্যান্ট সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, কেমন? আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করলে আপনারা আমাদের সাথে এরকম আচরণ করতে পারেন না। 18 তারিখ থেকে যদি আমরা না থাকতাম, আপনাদের কখনো এই আন্দোলন সফল হতো না। এই আন্দোলন আমরা সফল করেছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো দরকার ছিল না এই আন্দোলনে নামার, কিন্তু এই আন্দোলনে আমরা যে পরিমাণে ভূমিকা পালন করেছি, আপনারা সেটাকে এখন চূড়ায় ফেলে দিয়েছেন। এবং আজকে যেভাবে আমি বলতে চাই, আজকের এই ঘটনাকে ঢাবি আজকে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে যেভাবে মেরেছে, যেভাবে আমার বুকে ঘুষি দিয়েছে, আমাকে পালানো হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই। এবং বলতে চাই, আপনাদের যে ছাত্র সংসদটা গঠন করলেন, আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এটা প্রত্যাখ্যান করছি। আমরা আপনাদের এই ছাত্র সংগঠন মানি না, মানব না, এবং আমরা
ছাত্র সমাজ এটাকে প্রত্যাখ্যান করছি। আপনারা আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের সাথে বিট্রে করেন। আমার বুকে আপনি আবার বুকে আপনি প্লিজ ঘুষি দেন, আমাকে আপনি পারান। কাদের রক্তের উপর দাঁড়িয়ে ওই জায়গাতে আছেন? আমাদের প্রাইভেটের রক্তের উপর দাঁড়িয়ে। আপনারা যে স্লোগান দেন যে আমাদের কারণে আপনারা এত কিছু আপনারা যে কিছুদিন আগে সার্জিস ভাইকে দেখলাম সুন্দর করে বললো প্রাইভেটের ভূমিকা না হলে তারা পারতই না, তাহলে কেন আজকে আমাদেরকে এভাবে মারা হলো? আমাদেরকে এভাবে কেন হামলা করলেন? আমরা কি দোষ করেছিলাম? এটা আমি আমি সোজা চারটা ভাষায় বলে দিতে চাই এবং স্পষ্ট বলে দিতে চাই, এই পুরো প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ছাত্র সমাজ, এই ছাত্র সংগঠনকে আমরা প্রত্যাখ্যান করলাম। আপনারা কিভাবে এটাকে পরবর্তীতে এগিয়ে নিয়ে যাবেন সেটা আপনাদের বিষয়। আপনারা আমাদের সাথে ডিসকাশনে আসুন। এটা হয়েছে, আমি আসি। কোনো ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত নামের জন্য এখানে আমরা আসিনি। আমরা এখানে আসছিলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টেকের জন্য। সো এরপরেও কেন আমাদের উপর আক্রমণ করা হইলো? আপনি দেখতে পারেন আমাকে কিভাবে মারা হয়েছে। ওরা বলছিল যে আমরা কোনো ব্যক্তিগত কারোর জন্য এখানে আসছি, কিন্তু আমরা কোনো ব্যক্তিগত কারোর জন্য আসিনি। আমরা এখানে আসছি শুধুমাত্র আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টেকের জন্য এসেছিলাম। তারপরে কেন আমাদের উপর হামলা হইলো? আমরা পুরো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমরা এই জবাব দিয়ে চাই যে কেন আমাদের উপর হামলা হইলো, কাদের জন্য আমরা এখানে আসছিলাম, কেন আমাদের উপর তারপরে হামলা হইলো এটুকু। আর আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি ছাড়াও অনেকেই হতাহত হয়েছে। আমার ছোট ভাই এখানে সাব্বিরও হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আসছিল প্রায় 30 জনের মধ্যে 24 জনের মতনই আমরা আহত, অনেকে গুরুতর আহত হয়েছিল। সরি, আপনার কথা বুঝতে পারিনি। আমি ইউআইইউ থেকে এসেছি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমাদের গুরুতর আহত হয়েছে 4 জন এবং 20 জন আরো আহত হয়েছে। 24 জনের মতো মোট আমাদের আহত হয়েছে। এক্সাক্ট সংখ্যা এখনো বলা যাচ্ছে না, সরি। আমরা সময় চাচ্ছি পরবর্তী কর্মসূচির জন্য। আমরা এখনো বলতেছি না সেটা। আমাদের মধ্যে আমরা জানাবো, আমাদের মধ্যে কথা বলবেন ব্র্যাকের সমন্বয় আমাদের জিসান পাঠাবেন। আচ্ছা, আমরা একটু ফারাবির দিকে আপনি বসেন। আচ্ছা, আমরা আপনি বসেন। আচ্ছা, সবাই একটু চুপ করেন ভাই। আমাদের পরবর্তী আমাদের দিক থেকে আমরা একটা কোশ্চেন রাখছি, আমরা বলবো যে আমরা কি চাই, এটা আমরা বলতে পারবো। আমরা চাই আমাদের একটা জিনিস আমরা বারবার ভুলে গিয়েছি, সেটা হচ্ছে কোথায় যাবো, কাজে আসবো, সামনে আসো। আমরা 5 আগস্টের পরে একটা জিনিস বারবার ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমরা ফ্যাসিস্ট হাসিরা শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিরাই আমাদের দেশে এই 2000 কবরের ওপর দাঁড়িয়ে ছিল না, বরং আমরা সকলে, আপনারা সকলেও দাঁড়িয়ে আছি, সকলে দাঁড়িয়ে ছিলাম, এখনো আমরা দাঁড়িয়ে আছি। এবং সেই জায়গা থেকে উতরে উঠে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং একটি সুষ্ঠু বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। সেই প্রত্যয় নিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ইতিহাস গড়তে পারত, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে একটি ঐতিহাসিক পরাজয় করেছে তাদের এই কমিটি প্রকাশ করার মধ্য দিয়ে। তারা কমিটির নাম দিয়ে, তারা তাদের সংগঠনের নাম দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, কিন্তু আমি তাদের এই কেন্দ্রীয় কমিটিতে আমরা কেউ বাংলাদেশকে দেখতে পাই নাই। আমরা শুধু দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে। আমরা দেখতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যতজন রয়েছে, সুপার 6 যারা রয়েছেন, প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, একজন বোধহয় জাহাঙ্গীরনগরে রয়েছেন। ঢাবিরটা তো ঢাবিতেই রয়েছেন। বাংলাদেশ জাতীয় ছাত্র সংসদ, গণতান্ত্রিক ছাত্র সংসদে বাংলাদেশ নাই, প্রাইভেট নাই, জগন্নাথ নাই,
বা কোন পাবলিক নাই, মাদ্রাসা নাই, রাষ্ট্রের কোন শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছিল, যখন 17ই জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের লেজ গুটিয়ে হল থেকে পালিয়ে গিয়েছিল এই ফ্যাসিস্ট হাসিনার ভয়ে, তখন যারা তাদেরকে তুলে নিয়ে এসেছিল এবং এক দফায় পরিণত করেছিল, তাদেরকে এই জায়গায় তারা রাখে নাই। সেই জায়গা থেকে আমরা আজকে আমাদের প্রতিবাদ কর্মসূচি জানাতে এবং প্রতিবাদ দেখাতে আমরা মেদুর ক্যান্টিনে যাই, যে আমরা তাদের এই কেন্দ্রীয় কমিটির প্রতিবাদ জানাচ্ছি। সেই সময় কিছু কতিপয় শিক্ষার্থী একটা বিষয় বুঝবেন, আমাদের এই গণ অভ্যুত্থানের অনেকগুলো ফেস ছিল, আমাদের এই গণ অভ্যুত্থানে অনেকেই ভূমিকা পালন করেছিল। সেখান থেকে নিজেদের বিবেকের তাড়নায় কতিপয় কিছু শিক্ষার্থী রিফাত রশিদকে নিয়ে কথা বলে যে তারা রিফাত রশিদকে সাংগঠনিক দক্ষতায় হিসেবে বা সাংগঠনিক একটা দায়িত্বে চায়, কিন্তু তারা বলেনি যে তাকে কোথায় চায়। তারা বলেছে শুধুমাত্রই যে তাকে একটি সাংগঠনিক পদে চায়, তাদের বিবেকের তাড়নায়। সেখানে কিছু মিডিয়া কর্মী, আমি বলছি, হ্যাঁ, বুঝতে পারছি না। না না, এখানে আমি মূলত আমি এই বিষয়টি আনছি কারণ কিছু মিডিয়া কর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় কিছু শিক্ষার্থী এমন ভাবে দেখানোর চেষ্টা করেছে যে আমরা সেখানে রিফাত রশিদের প্রতিনিধিত্ব করে গিয়েছিলাম, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মতকে উস্কে দিয়ে এবং মোটা দাগে মিডিয়াকে ইউজ করে বিভিন্নভাবে ক্লিপ কাটিং করে এই বিষয়টি দেখানোর চেষ্টা করেছে। আমরা সেখানে গিয়েছিলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টেকচারে। এই বিষয়টিকে কেন্দ্র করে আমরা স্পষ্ট করে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং নেতৃত্ব দিয়ে যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠিত হয়েছে, আমরা সেই কমিটিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং সেই কমিটিতে আমাদের কোনো অংশগ্রহণ নেই এবং না থাকার এবং আমরা সেই কমিটিতে অংশগ্রহণ করব না, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এই বৈষম্যর শিকার আমরা হতে চাই না এবং এই ঢাবির সিন্ডিকেটের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। এবং আমরা যতক্ষণ পর্যন্ত তারা এই কমিটিকে পুনর্নির্ধারণ করবে না, সংশোধন করবে না এবং নিজেদের ভুল স্বীকার করে মিডিয়ার কাছে বলবে না যে তারা একটি ভুল করেছে এবং তারা আমাদের কাছে ক্ষমা চাবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং আমরা তাদের সাথে কোনো বিষয়ে অংশগ্রহণ করব না।